আসসালামু আলাইকুম। ফর ওয়ান টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি বাজিয়ে দেবেন। সো আপনি হয়তো অনেক ছোট রিলস ভিডিও দেখেছেন, সেইগুলো রিলস ভিডিওতে অনেক ভিউজ আসছে। সো আপনি হয়তো আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে আপনি এই রিলস ভিডিওগুলো আপলোড করতে চাচ্ছেন, কিন্তু প্রপারলি ও প্রো এডিটিং না হওয়ার কারণে আপনার কোনো রিলস ভিডিওতে আপনার প্রপারলি ভাবে ভিউজ আসছে না। সো আপনি যদি এই সমস্যায় ভুক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে প্রপারলি ও প্রো এডিটিং একটি ছোট রিলস ভিডিও এডিটিং করতে পারবেন। সো তা যদি আবার হয় পিছনের টেক্সট ইউনিক ও সামনের টেক্সটগুলো স্টাইল করে ভিডিও আপলোড ও ছোট রিলসগুলো আপলোড করতে পারেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। সো বন্ধুরা, এই ভিডিওটি আপনি একদমই স্কিপ করবেন না, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে প্রপারলিভাবে দেখে আসি কিভাবে একটি ছোট রিলস ভিডিও আপনি এডিটিং কিভাবে করবেন ও পিছনে টেক্সটগুলো কিভাবে অ্যাড করবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। কিভাবে একটি 1 মিনিটের রিলস ভিডিওকে আরো ইউনিক করে তুলবেন এবং এডিটিং স্কিল দিয়ে আরো সুন্দরভাবে এডিটিং করতে পারবেন সেটা আজকের এই ছোট একটি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো। এবং সামনে যে ইউনিক ও স্টাইল টেক্সট ও পিছনে কিভাবে টেক্সটগুলো অ্যাপ্লাই করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো বন্ধুরা, বেশি দেরি না করে আমি এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইলের হোম স্ক্রিনে। এখান থেকে আমি আপনাদেরকে যে জনপ্রিয় অ্যাপস দিয়ে আপনাদেরকে এডিটিং করে দেখাবো সেটা হচ্ছে ক্যাপকাট। জনপ্রিয় এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে আমার মোবাইল স্ক্রিন থেকে আমি ক্যাপকাট অপশনটি এখান থেকে বেছে নিব। আমি এখান থেকে এই ক্যাপকাটের অপশনে প্রেস করলাম এবং এই অ্যাপসে কিছুক্ষণ একটু লোড নেওয়ার পরে আমরা এই অ্যাপসের মূল যে ইন্টারফেস সেই ইন্টারফেসে চলে আসবো। জাস্ট এখান থেকে এডিটে প্রেস করব। এডিটে প্রেস করার পরে আপনাদের সামনে দেখবেন নিউ ভিডিও, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে শো হয়ে যাবে। জাস্ট আপনি যে ভিডিওটাকে এডিটিং করবেন সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করবেন এবং এখানে অ্যাডে প্রেস করবেন, আবারও অ্যাডে প্রেস করবেন। দ্বিতীয়বার অ্যাডে প্রেস করার পরে আপনাদের যেই ক্যাপকাট রয়েছে সেই ক্যাপকাটের ভিতরে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে আমি যে অপশনটিতে সিলেক্ট করছি সেটা হচ্ছে আমার এই 1 মিনিটের রিলটাকে আমি 6 সেকেন্ডে নিয়ে আসলাম। এখান থেকে আমি আমার ভিডিওর যে আছে কোয়ালিটি আছে সেখানে প্রেস করলাম, এখানে আমি স্কিপ লিখলাম। এখানে আমি স্কিপ দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেবো এবং আমার যে ক্যাপকাটের যে ওয়াটারমার্ক রয়েছে সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকেও আমি এখান থেকে ডিলিট করে দেবো এবং আমি এই ভিডিও লেন্থের একদম শেষে আর কি শেষ থেকে শুরুতে চলে আসছি। এখানে আমি যে কাজটি করব এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে আমরা এখানে একটি ওভারলে দেখতে পারবো। এই যে আমি আপনাদেরকে সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, আমরা এই অপশনে একবার প্রেস করব। সরি ভিউয়ার্স, এটা যে ওভারলে রয়েছে আমরা এখানে এই ওভারলেতে একবার প্রেস করব। ওভারলেতে প্রেস করার পরে আপনি যেই ভিডিওর লেয়ারটা এইমাত্র ডুপ্লিকেট করলেন সেটা ওভারলেতে কনভার্ট হবে। এরপর এইটাকে হাত দিয়ে ধরে আমাদের যে উপরের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটাকে নিচের ভিডিওটাকে ম্যাচিং করব। জাস্ট আমাদের দেখতে পাচ্ছেন ম্যাচিং এখনো হয় না। জাস্ট এটাকে আবার সিলেক্ট করব, আবার সিলেক্ট করে হাত দিয়ে চেপে ধরে এটাকে সামনে নিয়ে আসবো। জাস্ট আবার ব্যাক নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের নিচের ভিডিও উপর ভিডিওর সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। জাস্ট এখন আমরা যে কাজটি করব নিচের ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে আসবো ব্যাকগ্রাউন্ড রিমুভে। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজিতে এখানে একবার প্রেস করব। এখানে প্রেস করার পরে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের ইন্টারনেটটাকে অন করে নিতে হবে। আমি আমার ওয়াইফাইটি কানেক্ট করলাম, কিছুক্ষণের মধ্যে আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে। জাস্ট আমার ওয়াইফাইটি কানেক্ট করার সঙ্গে সঙ্গে আমি 3 সেকেন্ড ওয়েট করলাম এবং 3 সেকেন্ড পরে আমি এখানে দেখতে পাচ্ছেন অটো রিমুভাল নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অটো রিমুভাল রয়েছে এখানে একবার প্রেস করবেন। অটো রিমুভালে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক আপনার রিমুভ হতে থাকবে। জাস্ট এটা রিমুভ হচ্ছে, আমি এখান থেকে টিক করে দিলাম। দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট আপনারা যেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন সেটা হচ্ছে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট করেছেন সেই ডুপ্লিকেট সিলেক্ট করে এবং আপনারা
ব্যাকগ্রাউন্ড অটো রিমুভালে প্রেস করলে আপনার সেই ইয়েটা আপনার ভিডিও লেনটা আপনার ডিলিট হয় আর কি, সরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা ব্যাক নিব, আবারও ব্যাক নিব, দ্বিতীয়বারের মতন ব্যাক দিব। ব্যাক নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে যে অপশনটি রয়েছে, আমরা এই টেক্সটে একবার প্রেস করব। যে টেক্সট রয়েছে আমরা এই টেক্সটে একবার প্রেস করব, তারপরে অ্যাড টেক্সট এখানে প্রেস করব। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে এখন আমাদের যে প্রথম যে কাজটি আমার এবং কি আপনাদের ভিডিওর শুরুতে যে কথা থাকবে, কিংবা আপনারা যদি কোনো কিছু লিখতে চান, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। জাস্ট এখানে আমার ভিডিওর শুরুতে বলা হয়েছে সো আসসালামু আলাইকুম, জাস্ট এটা আমি লিখলাম। এখান থেকে ব্যাক দেবো। জাস্ট দেখতে পাচ্ছেন আমার লেখাটি অনেকটা বড় হয়ে গেছে। জাস্ট এটাকে আমি একটু শর্টকাট করব। জাস্ট আবারও আমি ওখানে প্রেস করে এটাকে একটু শর্টকাট করে নিয়েছি, শর্টকাট করে নিলাম। জাস্ট এখান থেকে আমি আবার ব্যাকে আসবো। ব্যাক আসার পরে এখানে আপনারা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে আমি যে টেমপ্লেটটা ইউজ করবো সেটা হচ্ছে এটা। আমার এই টেমপ্লেটটা আমি ইউজ করে ফেলেছি। জাস্ট আমরা এখান থেকে টিক করে দিয়ে এবং এটাকে একটু ছোট করে দেবো, যাতে দেখতে পুরোটা ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসে। জাস্ট এটাকে আমি এমন এক জায়গায় রাখবো যেখানে সুন্দর ও ভালো দেখতে লাগে। জাস্ট এখন আমি যে কাজটি করব, আমি আবারও এই যে টেক্সটের যে লেয়ারটা আছে লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখবেন যে এই যে এডিট নামে যে একটি অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই এডিটে একবার প্রেস করবেন। এই এডিটে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যে টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন এই টেমপ্লেট এখানে চলে আসবে। জাস্ট এখানে আমি যে কাজটি করবো, ফন্টে প্রেস করব। ফন্টে প্রেস করার পরে একটু লোডিং হওয়ার পরে আমাদের সামনে ফন্ট চলে আসবে। যেহেতু আমার এই ক্যাপকাটটা প্রিমিয়াম না, যার কারণে সবগুলো আপনার এখানে সবগুলো প্রিমিয়াম দেখা যায়। জাস্ট এখান থেকে একটি বেসিক আমি বেছে নিচ্ছি। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, যেহেতু এটা একদম ফ্রি। জাস্ট এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাচ্ছে। জাস্ট এটাকে আমি একটু বড় করে দিলাম এবং টিক মার দিলাম। এবং এটাকে আবার আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে একটু সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পরে আমরা এখানে আবার প্রেস করব। এবার আমরা সেই পুনরায় আবার এডিট অপশনে প্রেস করব। এই এডিট অপশনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের আবার সেই আমাদের কিবোর্ডটা চলে আসবে। কিবোর্ড আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে ড্যাশবোর্ডে প্রেস করব। ড্যাশবোর্ডে প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে এই ফন্টগুলো এবং আমরা যে লিখেছি সেটাকে এখান থেকে পুরোপুরিভাবে মুছে দেব। এবং এখানে আমি আরেকটি টেক্সট লিখব। ধরুন আমি টেক্সটই লিখলাম, টেক্সট। এখন এটাকে আবারও আমি একটু বড় করলাম এবং এখান থেকে ব্যাক নিয়ে আসলাম। যেটা যেভাবে আছে সেভাবে থাক। জাস্ট এটাকে এখন আমি আপনাদেরকে পিছনে নিয়ে দেখাবো। জাস্ট এটা করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারে প্রেস করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপনার ভিডিও কিন্তু যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা, আপনার যে টেক্সট রয়েছে সেই টেক্সটটা কিন্তু সামনে রয়েছে। জাস্ট টেক্সটটাকে প্রেস করে ধরে এটাকে পিছনে নিয়ে আসবেন। পিছনে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে টিকমার দিবেন। আবারও এটাকে আবার একবার ক্লিক করবেন, আবারও এটাকে প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে এটাকে একটু ধরে উপরের দিকে নেবেন। কখন নেবেন আমি আবার দেখাচ্ছি। লেয়ারে আসবেন। লেয়ারে আসার সঙ্গে সঙ্গে এটাকে ধরে একটু উপরে নিয়ে একটু বড় করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে টেক্সটটি অ্যাড হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি বাজিয়ে দেবেন।